রেনাল্ডের ভবনের পথ দেখাতে শুরু করে সেন্ট্রি। তার পিছনে চলে যায় একটি মেয়ে। নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। এমনিতেই সময় উত্তীর্ণ হয়ে গেছে অনেক। খঞ্জরটা শক্ত করে ধারণ করে সে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র এক আঘাত হানে সেন্ট্রির পিঠে। এফোর ওফর হয়ে যায় সেন্ট্রির দেহ। হৃৎপিণ্ড ভেদ করে খঞ্জরটা বেরিয়ে যায় সামনে দিয়ে। হাতের মশালটা ছুটে পড়ে যায় তার। দুপা দ্বারা পিষ্ট করে প্রদীপের আগুন নিভিয়ে ফেলে আন্নুর। সেন্ট্রি লুটিয়ে পড়ে মাটিতে। আঘাত হানে অন্য মেয়েরাও। বলার সুযোগও দেওয়া হলো না লোকটাকে। দম যেতে সময় লাগলো না তেমন। বার্জিস বলেছিলেন, শুকনো খড়ে আগুন ধরে গেলে তার আলোতে সেনা ছাউনির শাড়ি ও গাড়ির বহর চোখে পড়বে। খড়ের গাদাগুলো দেখা যাচ্ছে অন্ধকারেই। চাকরানি বেশি মেয়েটি টুকরিটা নামায় মাথা থেকে। তাতে আগুন লাগাবার সরঞ্জাম, ডিবায় ভরা কেরোসিন, দিয়াশলাই ইত্যাদি। প্রথমে তারা খড়ের একটি গাদায় আগুন ধরায়, তারপর আরেকটিতে, তারপর আরও একটিতে, এভাবে সবগুলোতে। মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে ওঠে সবগুলো খড়ের গাদায়। আলোকিত হয়ে উঠছে চারদিক। ওই তো ছাউনিগুলো দেখা যায়, ওই তো গাড়ির বহর। এবার তারা দেখতে পাচ্ছে সব কিছু। তাঁবুগুলো কাপড়ের তৈরি, গাড়িগুলোও একটার সঙ্গে একটা লাগানো। মেয়েগুলো দ্রুত দৌড়ে যায় সেদিকে। আগুন ধরিয়ে দেয় তাঁবুতে। জ্বলে ওঠে কাপড়ের তাঁবুগুলো। অস্বাভাবিক আনন্দের ঢেউ জেগে ওঠে মেয়েগুলোর মনে। 3-4টি গাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরে দেয় তাতেও। এতক্ষণে আকাশ ছুঁয়ে যেতে শুরু করেছে খড়ের আগুন। মেয়েগুলো দৌড়ে যায় ঘোড়ার আস্তাবলের দিকে। এখনও সজাগ হয়নি কেউ। মেয়েরা খঞ্জর দ্বারা কেটে দেয় ঘোড়ার রশিগুলো। এক রশিতে 40-50টি করে ঘোড়া বাঁধা, কাজেই সময় বেশি ব্যয় হলো না। কয়েকটি ঘোড়ায় খঞ্জরের আঘাত হানে তারা। চিৎকার করে ওঠে ঘোড়াগুলো। ভয়ানক শব্দে হেসরা ধ্বনি দিয়ে ছোটাছুটি করতে শুরু করে পশুগুলো। উটগুলো আগে থেকেই খোলা। আগুনের লেলিহান শিখা আর ঘোড়ার ডাক চিৎকার ছোটোছুটি দেখে এলোপাতাড়ি ছুটতে শুরু করে সেগুলো। বলতে না বলতে এক প্রলয় কাণ্ড ঘটে যায় সেখানে। ছুটন্ত উট ঘোড়ার কবলে পড়ে গেল মেয়ে 4টি। প্রজ্বলিত আগুনের তাপে দূর থেকে পড়ছে তাদের দেহ। পশুগুলোর ডাক চিৎকার আর পদশব্দে জেগে ওঠে সৈন্যরা। বধূ সাজে সাজানো হলো অপ্রহতা মেয়ে দুটোকে। একই সময়ে একজন একজন করে পুরুষ প্রবেশ করে তাদের কক্ষে। এরা খ্রিস্টানদের সামরিক কর্মকর্তা, নেশাগ্রস্ত। পানশালা থেকে বেরিয়ে এসেছে এই মাত্র। সেবিকারা বেরিয়ে যায় কক্ষ থেকে। হঠাৎ ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে মেয়ে দুটো। হায়নার কবল থেকে পালাবার পথ খুঁজতে শুরু করে তারা। এই মুহূর্তে একমাত্র আল্লাহই তাদের ইজ্জতের হেফাজতকারী। হাঁটু গেড়ে বসে পড়ে এক মেয়ে। হাত জোর করে কেঁদে কেঁদে সাহায্য প্রার্থনা করে আল্লাহর কাছে। অট্ট হাসিতে ফেটে পড়ে লোকটি। লোলুপ দৃষ্টিতে তাকায় মেয়েটির প্রতি। হঠাৎ বাইরে গোলযোগের শব্দ শুনতে পায় সে। অস্বাভাবিক এক শোরগোল, ডাক চিৎকার। দরজা ফাঁক করে তাকায় বাইরের দিকে। এ কি, শহরে আগুন লেগে গেছে মনে হয়। কি ব্যাপার, উট ঘোড়াগুলো এভাবেই ছুটোছুটি করছে কেন? নেশা কেটে যায় লোকটির। বেরিয়ে আসে বাইরে। অন্য কক্ষ থেকে বেরিয়ে আসে অপরজন। হন্তদন্ত হয়ে দৌড়ে আসে 2-3 জন লোক। ভয়জড়িত কাপা কণ্ঠে বলে, খড়ের গাদা তাঁবু ঘোড়াগুলোতে আগুন লেগে গেছে। ছুটন্ত উট ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা গেছে কয়েকজন। আগুন যদি লোকালয়ে জনবসতিতে লাগত তাহলে সেদিকে ভ্রুক্ষেপও করত না এই শাসকমণ্ডলী। কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে যে তাদের ব্যারেকে, সামরিক সরঞ্জামে, সেনা ছাউনিতে। মুহূর্তের মধ্যে প্রাসাদে অবস্থানরত সকল সম্রাট, প্রশাসনিক ও সামরিক কর্মকর্তা যে যেখানে ছিল ছুটে যান ঘটনাস্থলে। নিজ তত্ত্বাবধানে আগুন নির্বাপিত করার চেষ্টা করছে তারা। প্রাসাদের চারপাশের ডিউটিরত সশস্ত্র প্রহরীরা ছুটে যায় পিছন পিছনে। এমনই একটি মুহূর্তেরই অপেক্ষায় বসে আছেন বার্জিস ও ওসমান। উচ্চ শব্দে হাঁক দেন বার্জিস, চলো বলে সংকেত দেন সহকর্মীদেরকে। ছুটে যান প্রাসাদ অভিমুখে, সঙ্গে তার ওসমান। পিছনে পিছনে ছুটে আসে অন্যরা।
সকলের হাতে খঞ্জর। প্রাসাদের অলিন্দে প্রবেশ করে বার্জিস তার সেই দুই সহকর্মীকে খুঁজতে শুরু করে, যারা খ্রিস্টান বেশে এখানে চাকরি করছে। পাওয়া গেল একজনকে। বার্জিস থেকে জিজ্ঞেস করেন, এই আজ যে মেয়ে দুটোকে আনা হলো ওরা কোথায়? বিষয়টি পরিষ্কার জানা ছিল না লোকটির, তবু হাতের ইশারায় দেখিয়ে দেয় একটি কক্ষ। নিজেও সঙ্গে যান বার্জিসের। প্রাসাদের দায়িত্বশীল কেউ নেই। প্রহরীরা যারা আছে এদিকে তাদের কোনো খেয়াল নেই। আগুনের তামাশা দেখতেই ব্যস্ত সকলে। খ্রিস্টান সম্রাট কর্মকর্তাদের উপভোগের জন্য ধরে আনা মুসলিম মেয়েরা যেসব কক্ষে অবস্থান করে সেই কক্ষগুলোর দিকে এগিয়ে যান বার্জিস। পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কর্মচারী। অলিন্দের দণ্ডায়মান কয়েকটি মেয়ে, তাদের কেউ কেউ অর্ধনগ্ন। বার্জিস তাদের জিজ্ঞেস করেন, আজ যে দুটো মেয়েকে ধরে আনা হয়েছে ওরা কোথায়? বলতে পারল না তারাও। অবশেষে একটি কক্ষে পাওয়া গেল একজনকে। বিহ্বল চিত্তে কক্ষে বসে আছে সে। ওসমান সারেম ও তার কয়েকজন সঙ্গী দিনের বেলা দেখেছিল মেয়েটিকে। বার্জিসের দলটির সকলেই মুখোশ পরিহিত। তাদের দিকে চিৎকার করে ওঠে মেয়েটি। বার্জিস তাকে জানায়, আমরা মুসলমান, আমরা তোমাদের দু বোনকে উদ্ধার করতে এসেছি। কিন্তু বিশ্বাস হচ্ছে না সন্ত্রস্ত মেয়েটির। বার্জিসের হাতে ধরা দিচ্ছে না সে, কিন্তু সময় তো আর নষ্ট করা যাবে না। বার্জিস জোরপূর্বক তুলে নেয় মেয়েটিকে। আরেক কক্ষে পাওয়া গেল অপর মেয়েটিকে। একই প্রতিক্রিয়া দেখায় সেও। আগন্তুকদের দস্যু মনে করে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে সে। জোর করে তুলে নেওয়া হলো তাকেও। এ দৃশ্য দেখে লোকগুলোকে ডাকাত ভেবে এদিক ওদিক পালিয়ে যায় পুরনো মেয়েরা। চিৎকার করছে নতুন দুজন। বার্জিস রাগত স্বরে তাদের বললেন, চুপ করো হতভাগীরা, আমরা মুসলমান, আমরা তোমাদের মুক্ত করে নিয়ে যাচ্ছি। বড় কষ্টে মেয়ে দুটোকে থামানো হলো। তাদের নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল জানবাজ মুসলিম কমান্ডোরা। বড় ভয়ানক রূপ ধারণ করেছে আগুন। লকলকিয়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। চারদিক ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত পর্যন্ত, আরও ছড়াচ্ছে প্রতি মুহূর্তে। শহরময় প্রলয় সৃষ্টি করে বেড়াচ্ছে ধাবমান উট ঘোড়াগুলো। জেগে উঠেছে গোটা শহর। পশুগুলোর পায়ে পিষ্ট হয়ে জীবন হারাবার ভয়ে ঘর থেকে বের হচ্ছে না কেউ। প্রায় 1200 উট ঘোড়ার জ্ঞানশূন্য ছোটাছুটি যা তা ব্যাপার নয়। আগুনের ভয়ে ঘর ছেড়ে পালাবার প্রস্তুতিও নিতে শুরু করেছে অনেকে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা আছে কারকে। লোকগুলো সুযোগের সদ্য ব্যবহারে বড় পাকা। তারা আগুন, উট ঘোড়ার ছোটাছুটি ও হুলস্থুল কাণ্ড দেখে কি ঘটল তার কোনো তথ্য তালাশ না নিয়েই প্রচার করে দিল যে সালাউদ্দিন আইয়ুবীর বাহিনী শহরে ঢুকে পড়েছে এবং শহরে আগুন লাগিয়ে চলছে। এই খবর একদিকে যেমন মুসলমানদের জন্য আশাব্যঞ্জক ও সাহসবর্ধক, তেমনি ইহুদি খ্রিস্টানদের জন্য হতাশাব্যঞ্জক। আগুনের মতোই মুহূর্তের মধ্যে শহরময় ছড়িয়ে পড়ে এই গুজব। পালাতে শুরু করে দেয় অমুসলিমরাও। খ্রিস্টান সম্রাট ও কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দেখেন কোনো লোক নেই। তারাও ধরে নেন যে মুসলিম বাহিনী দুর্গের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। দুর্গের প্রতিরক্ষার জন্য তৎক্ষণাৎ তাদের বাহিনীকে সমর বিন্যাসে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। দুর্গের বাইরে চলে যাওয়ার জন্য আদেশ দেন একদল সৈনিককে। 2-3 জন কমান্ডার দৌড়ে গিয়ে পাঁচিলের উপরে উঠে তাকায় বাইরের দিকে, কিন্তু বাইরে কোনো শব্দ সাড়া নেই। কোনো দিক থেকে আক্রমণ এসেছে বলে মনে হলো না। রাতে দুর্গের ফটক খোলা হয় না কখনো, কিন্তু আজ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডো বাহিনী ভিতরে ঢুকে প্রলয় সৃষ্টি করেছে এই আশঙ্কায় দুর্গের পেছনের ফটক খুলে দেওয়া হলো। এটি বাইরের আক্রমণের পূর্বাভাস। ঘটনা যদি এমনই হয়ে থাকে তাহলে আইয়ুবীর বাহিনীও এগিয়ে আসছে নিশ্চয়ই। তাই শহর থেকে দূরেই তাদের প্রতিহত করার জন্য সৈন্য প্রেরণ করতে হবে। আগুন বিস্তার লাভ করছে। ঘোড়া গাড়ি, রসদের স্তূপ, আরও নানা রকম সরঞ্জাম, এগুলো রক্ষা করা প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে আনা আবশ্যক, কিন্তু পর্যাপ্ত পানি নেই। আশেপাশে না আছে পুকুর, না আছে নদী খাল। বেশ দূরে 2-4টি কূপ আছে বটে, কিন্তু পানি তুলে আনার লোক যে নেই। নগরবাসী কেউ তো এগিয়ে আসেনি। তাদের কেউ নিজ ঘরে ঘাপটি মেরে বসে আছে, কেউ বা পালাচ্ছে। ফটক তো খোলা,
বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় অপ্রতিরোধ্য গতিতে লোকজন বেরিয়ে যাচ্ছে শহর থেকে। সেনাবাহিনী তলব করা হলো। এর মধ্যে একজনের মনে পড়ে গেল বেগার ক্যাম্পের মুসলমানদের কথা। ওদেরকে কাজে লাগানো যেতে পারে। নির্দেশ দেওয়া হলো, বেগার ক্যাম্পের কয়েদিদের নিয়ে আসো। ঘোষণা দাও, আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে কাল সকালেই তাদের মুক্তি দেওয়া হবে। বাইরের কোলাহলে জেগে উঠেছিল কয়েদিরা। লাঠিপেটা করে তাদের শুয়ে যেতে বলছে সেন্ট্রি। এর মধ্যে ঘোষণা দেওয়া হলো, কয়েদিদের আগুন নেভানোর জন্য নিয়ে চলো। অভিযানে সফল হলে সকালে মুক্তি দেওয়ার ঘোষণাও শোনানো হলো। আফাকও আছে তাদের মধ্যে। জখমের ব্যথায় কাতরাচ্ছে সে। ঘোষণা শুনে আফাক এক কয়েদিকে বলল, খ্রিস্টানদের গোটা সাম্রাজ্য পুড়ে গেলেও আমি আগুন নিভাতে যাব না। বেটারা পেয়েছে কি? পাগল নাকি? বলল কয়েদি। ওরা ঘোষণা করেছে আগুন নিয়ন্ত্রণে এনে দিতে পারলে কাল সবাইকে মুক্তি করে দিবে। আমি জানি এটি সম্পূর্ণ ধোঁকা। কাফেররা মিথ্যা বলায় বড় পাকা। তবু তুমি আমাদের সঙ্গে চলো, সুযোগ বুঝে পালিয়ে যেও। আমাদের পালাবার সুযোগ নেই, কারণ ওরা আমাদের ঘরবাড়ি চেনে। তুমি বেরিয়ে যাও। কিন্তু যাব কোথায়? আফাকের কণ্ঠে হতাশা। কয়েদি আফাককে নিজের বাড়ির ঠিকানা দিয়ে বলল, সুযোগ মতো আমি তোমাকে আমার ঘরে নিয়ে রেখে আসব, কিন্তু সেখানে বেশি দিন থাকবে না। খ্রিস্টানরা জানতে পারলে আমার গোটা পরিবারকে তছনছ করে দেবে। আগুন নিভানোর জন্য নিয়ে যাওয়া হয় কয়েদিদের। দলে দলে বিভক্ত করে বিভিন্ন কূপে পাঠিয়ে দেওয়া হয় তাদের। সেনা সদস্যরা কূপ থেকে মশক ভরে ভরে পানি তুলে দিচ্ছে, আর তারা পানি নিয়ে নিয়ে আগুনের উপর ছিটিয়ে দিচ্ছে। দু এক চক্কর তাদের সঙ্গে যাওয়া আসা করে ক্লান্ত হয়ে পড়ে সেন্ট্রি। দ্রুত দৌড়াদৌড়ি করে কিছুক্ষণ পানি বহন করার পর নির্জীব হয়ে পড়ে বলহীন কয়েদিরা। ক্লান্ত হয়ে পড়ে সেনা সদস্যরাও। বেহাল হয়ে পড়ে সবাই। আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ভীত সন্ত্রস্ত খ্রিস্টান কমান্ডার অশ্লীল ভাষায় গালি দিতে শুরু করে সকলকে। হঠাৎ একদিক থেকে ছুটে আসে আতঙ্কিত এক পাল ঘোড়া। আগুন নির্বাপনকারী কয়েদি ও সেনা সদস্যরা পড়ে যায় ঘোড়াগুলোর কবলে। এদিক ওদিক পালাতে শুরু করে তারা। ঘোড়ার পায়ের তলায় পিষ্টও হয় অনেকে। এই সুযোগে আফাককে সঙ্গে করে কেটে পড়ে সেই পুরাতন কয়েদি। শহরের মুসলমানদের মনে কোনো শঙ্কা নেই। তারা জানে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ফৌজও এসে পড়েছে। আফাককে নিয়ে নিজের ঘরে চলে যায় কয়েদি। ঘরের সব মানুষ জাগ্রত। তাকে দেখে আনন্দিত হয় সকলে। কিন্তু সে আফাককে তাদের হাতে তুলে দিয়ে বলে, একে আপাতত লুকিয়ে রাখুন এবং অল্প সময়ের মধ্যে শহর ত্যাগ করে চলে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি আর দাঁড়াতে পারছি না। খ্রিস্টানরা ওয়াদা দিয়েছে কাল সকালে আমাদের মুক্তি দেবে। একে এখনও কেউ চেনে না। এসেছে মাত্র একদিন হতে চলল। আমি থেকে গেলে আমার কারণে হয়তো ক্যাম্পের একজনও মুক্তি পাবে না। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবীর ফৌজ নাকি শহরে ঢুকে পড়েছে, কথাটা কি সত্য? জিজ্ঞেস করে কয়েদির পিতা। জানি না, জবাব দেয় কয়েদি। আগুন মারাত্মক রূপ ধারণ করেছে, ঠিক নেই কবে নিভবে। আমাদের ফৌজ যদি নাই এসে থাকে তাহলে আমরা এই ঝুঁকি মাথায় নেই কিভাবে, বললেন কয়েদির পিতা। ইনি নিজেই বের হয়ে যাবেন, কয়েদি বলল। কালই ইনি এখান থেকে বেরিয়ে যাবেন। না, এর ব্যাপারে আমাদের কোনো ভয় নেই। কয়েদির পিতা বললেন, এই একটু আগে তোমার ছোট ভাই দুটি মুসলিম মেয়েকে নিয়ে এসেছে। ও সারেমের পুত্র ওসমান এবং তাদের আরও কয়েকজন সঙ্গী মিলে মেয়ে দুটোকে খ্রিস্টানদের রাজপ্রাসাদ থেকে উদ্ধার করে এনেছে। দুজনকে আমরা আমাদের ঘরে লুকিয়ে রেখেছি। কারা ওরা? জিজ্ঞেস করে কয়েদি। ওরা বলছে গতকাল একটি কাফেলা থেকে খ্রিস্টানরা ওদেরকে অপহরণ করে নিয়ে এসেছিল। পিতা জবাব দেন, ওদের এক ভাই নাকি বন্দি অবস্থায় আছে। হঠাৎ চমকে ওঠে আফাক। জিজ্ঞেস করে, কই, ওরা কোথায়? খানিক পর দু বোনকে বুকে জড়িয়ে রেখেছে আফাক। তিনজনের চোখে আনন্দের অশ্রু, বুক ভরা কৃতজ্ঞতা। সে এক আবেগঘন দৃশ্য। বাবা মা মারা গেছেন খ্রিস্টান দস্যুদের হাতে। লুণ্ঠিত হয়ে বন্দী হয়েছিল তিন ভাই বোন। সাহায্য করার মতো কেউ ছিল না তাদের। ফরিয়াদ করেছিল আল্লাহর দরবারে। আল্লাহ তাদের আকুতি কবুল করেছেন। এই অবিশ্বাস্য মিলন ছিল তাদের কল্পনারও অতীত। কয়েদি আর দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে পড়ে সে। আবার গিয়ে হাজিরা দিতে হবে তাকে বেগার ক্যাম্পে।
বন্দিদশা থেকে পালাবার ইচ্ছে নেই তার। কয়েদির ছোট ভাই এই অভিযানে ছিল বার্জিস ও ওসমান সারেমের সঙ্গে। মেয়ে দুটোকে ঘরে রেখেই কোথাও চলে গেছে সে। হঠাৎ ঘরে ফিরে আসে ছেলেটা। মেয়েদের বলে, এক্ষুনি উঠে আসুন, শহর থেকে বের হওয়ার সুযোগ পেয়ে গেছি। আফাকে সংবাদটা জানানো হলো তাকেও সঙ্গে নিয়ে নিল সে। বেরিয়ে পড়ল ঘর থেকে। বাইরে 3টি ঘোড়া দণ্ডায়মান। এই ব্যবস্থাপনা বার্জিসের। দুবোনকে 2টি ঘোড়ায় চড়িয়ে বসান তিনি। নিজে যখন 3য়টিতে আরোহণ করতে উদ্যত হন তখন আফাকের কথা বলা হলো তাকে। আফাককে নিজের ঘোড়ায় তুলে নেন বার্জিস। শহরের পিছনের ফটক অভিমুখে ছুটে চলে 3টি ঘোড়া। আতঙ্কিত নগরবাসী পালাচ্ছে দলে দলে, বেরিয়ে যাচ্ছে শহর থেকে। কিন্তু বার্জিস তখন মেয়েদের নিয়ে ফটকের নিকটে পৌঁছে। তখন ফটক বন্ধ হয়ে গেল বলে বিপুল পরিমাণ জনতা আটকা পড়ে যায় ফটকের মুখে। হুলস্থুল পড়ে যায় ফটকের মুখে। বার্জিস পিছন থেকে চিৎকার করে বলতে শুরু করে, পেছন থেকে ফৌজও আসছে, ফটক খুলে দাও, পালাও, মুসলমানরা আসছে। জনতার ভিড় ধাক্কা মারে সামনের দিকে। বন্ধ হতে হতেও খুলে যায় ফটক। দলের মতো বিপুল লোক এক ঠেলায় বেরিয়ে যায় ফটক অতিক্রম করে। ফটক পার হয়ে বেরিয়ে আসে বার্জিস আফাককে বলল, তুমি তোমার এক বোনের ঘোড়ায় চড়ে বসো। 2জন পুরুষের ভার বহন করা এক ঘোড়ার পক্ষে কষ্টকর হবে। আমাদের সফর অনেক দীর্ঘ। এক বোনের পিছনে চড়ে বসে আফাক। অপর বোনকে বলে, ভয়ের কিছু নেই, ঘোড়া তোমায় ফেলবে না। ঘোড়া হাঁকায় তারা। পথে স্থানে স্থানে খ্রিস্টানদের চৌকি বসানো আছে, তা জানা আছে বার্জিসের। কোন পথে গেলে খ্রিস্টান সেনাদের নজরে পড়তে হবে না তাও তিনি জানেন। সেই পথ ধরেই এগোতে শুরু করেন তিনি। কার্ক থেকে পালিয়ে আসা মানুষজন ছড়িয়ে পড়তে শুরু করে এদিক সেদিক। লেলিহান আগুনে আলোকিত হয়ে গেছে দূর দূরান্ত পর্যন্ত। আফাক ও তার বোনেরা জানে না তারা কিভাবে মুক্তি পেল। বার্জিস বলছে না কিছুই। মাঝে মধ্যে মুখ খুললেও আফাকের পাশে এসে তার কুশল জিজ্ঞেস করছে, আর তার একাকী সওয়ার মেয়েটিকে জিজ্ঞেস করছে, ভয় পাচ্ছ বোন? পিছনে সরে যাচ্ছে কার্কের লেলিহান অগ্নিশিখা। ধাবমান ঘোড়াগুলোর গতির তালে কেটে যাচ্ছে রাত। রাত শেষে ভোর হলো। সূর্যোদয়ের আগেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীর এলাকায় পৌঁছে যান বার্জিস। এক কমান্ডারের কাছে নিজের পরিচয় দিয়ে সুলতান কোথায় আছেন জানতে চান তিনি। কমান্ডার বার্জিসকে নিয়ে যান সিনিয়র এক কমান্ডারের নিকট। সুলতান এই মুহূর্তে কোথায় থাকতে পারেন বার্জিসকে ধারণা দেন কমান্ডার। বার্জিস উৎফুল্ল। অভিযান তার ফুল সাকসেস। তিনি শুধু 2টো মেয়েকেই খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করেননি, কারকে আগুন লাগানোর মতো নাশকতামূলক অভিযান চালিয়ে খ্রিস্টান ফৌজ ও নাগরিক সাধারণের মনে চরম এক ভীতিও সঞ্চার করে এসেছেন। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে পরামর্শ দিতে চান যে এক্ষুনি কার্ক আক্রমণ করা হোক। কার্কের সকালটা ছিল নিদারুণ ভয়ানক। দাবানল নিভে গেছে বটে, তবে আগুন জ্বলছে এখনও। ধোয়ার কুণ্ডলীও দেখা যাচ্ছে মাঝে মধ্যে। খ্রিস্টান বাহিনীর সমুদয় রসদ, উট, ঘোড়ার খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। জ্বলে গেছে সেনা ছাউনি ও বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম। রাতভর ছোটাছুটি করা ক্লান্ত অবসন্ন উট ঘোড়াগুলো এখন লাওয়ারিশ ঘুরে ফিরছে দিক বিদিক। স্থানে স্থানে পড়ে আছে অসংখ্য মানুষের লাশ। রাতে উট ঘোড়ার পায়ের তলায় পিষে মারা গেছে এরা। সেনা সদস্য ও বেগার ক্যাম্পের কয়েদিরা কূপ থেকে পানি তুলে আগুন নেভানোর কসরত চালিয়ে যাচ্ছে এখনও। খ্রিস্টান নেতৃবর্গের এখনও ধারণা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ফৌজ শহরে ঢুকে পড়েছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো আলামত। দুর্গের প্রাচীর পরীক্ষা করে দেখে তারা, কিন্তু কই, ইসলামী ফৌজ তো দেখা যাচ্ছে না দৃষ্টি সীমা পর্যন্ত কোথাও। চারপাশে ঘোরাফেরা করছে শুধু খ্রিস্টান ফৌজ। এবার তদন্তের পালা। আগুন লাগলো কিভাবে? আগুন লাগানোর প্রাক্কালে মেয়েরা খঞ্জরের আঘাতে যে শ্রেণীটিকে হত্যা করেছিল পাওয়া গেল তার মৃতদেহ, কিন্তু উট ঘোড়ার পেশা খেয়ে লাশটি এমনভাবে থেতলে গেছে যে খঞ্জরের জখম ধরা যাচ্ছে না। সেখান থেকে সামান্য দূরে পাওয়া গেল আরও 4টি লাশ, 4টি মেয়ের লাশ। খ্রিস্টানদের উট ঘোড়া বাঁধার স্থানে পড়ে আছে লাশগুলো। তদন্ত করছেন গোয়েন্দা প্রধান হরমোন। হরমোন লাশগুলোর কাছে গিয়ে দাঁড়ান। তাকিয়ে আছেন অপলক নেত্রে।
অশ্বক্ষুরের পেশা খেয়ে খেয়ে বিকৃত হয়ে গেছে লাশের মুখমণ্ডল। অক্ষত নেই শরীরের কোনো অংশ। লাশগুলো পড়ে আছে একটি থেকে আরেকটি দূরে দূরে। ছিন্ন ভিন্ন হয়ে আছে পরিধানের পোশাক। রক্ত মাটি মেখে আছে কাপড়গুলোতে। আসল রং বুঝবার কোনো উপায় নেই। শুধু এতটুকু বোঝা যাচ্ছে যে এগুলো মহিলার পোশাক। লাশ দেখেও বোঝা যায় যে এরা নারী। সব কজনের সমস্ত দেহের চামড়া ছিলে গেছে। গোশত আলগা হয়ে গেছে কোনো কোনো স্থানে। হাড় দেখা যাচ্ছে কোথাও কোথাও। প্রতিটি লাশের গলায় একটি করে চেইন। চেইনের সঙ্গে বাঁধা আছে একটি ছোট্ট ক্রুশ। ক্রুশ প্রমাণ করছে মেয়েগুলো খ্রিস্টান। হরমোন ও খ্রিস্টান সেনা অফিসারগণ বিস্মিত হয়ে পড়েন যে নারীর লাশ পড়ে আছে কেন এখানে। এটি তো সামরিক এলাকা। কোনো নাগরিকের তো এখানের আসার অনুমতি নেই। সাধারণ মানুষের চলাচলেরও পথ তো নয় এটি। এ তো পশু বাঁধা রসদ রাখার জায়গা। নারীর লাশ কেন এখানে? সেখানে পড়ে আছে আরও কয়েকটি লাশ। এগুলো সেনা সদস্যদের। রাতের আধারে মেয়েগুলো এখানে কেন এসেছিল জবাব আছে এ প্রশ্নের, কিন্তু জবাবদাতা নেই কেউ। যাক, এই প্রশ্ন মুখ্য নয়। আসল প্রশ্ন হলো আগুন লাগলো কিভাবে। শহরের মুসলমানদের উপর সন্দেহ করা যায়, স্বাভাবিক, কিন্তু অপরাধীদের খুঁজে বের করা সহজ নয়। হানা শুরু হয়ে গেল সন্দেহভাজন মুসলমানদের ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়। গ্রেফতারকৃতদের সংখ্যা বাড়তে লাগলো দিন দিন। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন, তারপর জেল। আন্নুর ও তার বান্ধবীদের পরিজন বেজায় পেরেশান। মেয়েগুলো ফিরে আসলো না এখনও। তাহলে কি তারা ধরা পড়ে গেল? তারা তাদের কর্তব্য পালন করেছে পূর্ণ সাফল্যের সাথে, কিন্তু এখনও তারা নিখোঁজ। ঘরের কোণে আত্মগোপন করেনি ওসমান সারেম ও তার সঙ্গীরা। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তথ্য সংগ্রহ করছে। আগুন লাগার স্থানে উৎসুক জনতার প্রচণ্ড ভিড়। বন্ধুদের নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ওসমান সারেম। শুনতে পায় 4টি মেয়ের লাশ পাওয়া গেছে। খানিক পরে জনতার উদ্দেশ্যে ঘোষণা হলো, লাশ 4টি অমুক স্থানে রেখে দেওয়া হয়েছে। লাশগুলো দেখে তোমরা শনাক্ত করার চেষ্টা করো। জনতার ভিড় চলে যায় সেদিকে। একত্রিতভাবে রাখা লাশ 4টি দেখে ওসমান সারেম ও তার সঙ্গীরা। ক্রুশগুলো রেখে দেওয়া হয়েছে লাশের বুকের উপর। কেউ চিনল না এরা কারা। যারা চিনল তারা কি বলবে, এরা কারা? না, জীবন গেলেও নয়। দুচোখ ঝাপসা হয়ে আসে ওসমান সারেমের। ঝরঝর করে নেমে আসে অস্ত্র। ওসমান বেরিয়ে আসে জনতার ভিড় থেকে। বন্ধুরাও এসে মিলিত হয় তার সঙ্গে। তারা জানে লাশগুলো কাদের। ওসমান সারেমের বোন আন্নোর এর লাশও আছে এখানে। অবশিষ্ট 3টি লাশ তার বান্ধবীদের। রাতে কর্তব্য পালন করে শহীদ হয়ে গেছে 4 জন। তাদের শাহাদাতের চাক্ষুষ সাক্ষী নেই কেউ। লাশের সুরত হাল যে কাহিনী বর্ণনা করছে তার বিবরণ অনেকটা হতে পারে এরকম। সেন্ট্রিকে হত্যা করে মেয়েরা আগুন লাগায়, তারপর ঘোড়ার রশি কাটে, তারপর তারা দিকবিদিক জ্ঞানশূন্য ছুটন্ত ঘোড়ার কবলে পড়ে যায়। অবশেষে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে নির্মমভাবে প্রাণ হারায়। আল্লাহ মালুম কত শত উট ঘোড়া দলিত করেছে লাশগুলো। 2টি মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিল 4টি মেয়ে। নিজ হাতে মেয়েগুলোর গলায় ক্রুশ ঝুলিয়ে দিয়েছিল বার্জিস, যাতে প্রয়োজনে তারা দাবি করতে পারে আমরা খ্রিস্টান। মেয়েগুলো জানাজা হলো না। খ্রিস্টান মনে করে ক্রুসেডাররা তাদেরই গোরস্থানে তাদের রীতি অনুসারে দাফন করে রাখে লাশগুলো। কেউ বিলাপ করল না তাদের জন্য। তবে ইসালের সওয়াবের জন্য কোরআন পাঠ করা হলো, গায়বানা জানাজা পড়া হলো ঘরে ঘরে গোপনে। মুসলমানদের ঘরে তল্লাশি শুরু করে খ্রিস্টানরা। সক্রিয় নিষ্ক্রিয়, মুজাহিদ অমুজাহিদ কারো ঘরই বাদ পড়ল না অভিযান থেকে। প্রবলভাবে 2টি আশঙ্কা দেখা দিল। প্রথমত, মুসলমানরা ঘরে ঘরে যেসব অস্ত্র লুকিয়ে রেখেছিল তল্লাশিতে ধরা পড়ে যাবে সব। তাই ভিটার মাটি খুঁড়ে খুঁড়ে অস্ত্রগুলো দাফন করে রাখল তারা। দ্বিতীয় আশঙ্কা এই ছিল যে 4টি মেয়ে শহীদ হয়ে গেছে তাদের ব্যাপারে জবাব দেওয়া কঠিন হয়ে পড়বে যে তারা কোথায়। আগুন লাগার রাতের পরদিনই ইমাম সাহেবকে যখন মেয়েদের শাহাদাতের সংবাদ দেওয়া হলো, তখন শুনে তিনি প্রথম কথাটি এই বললেন যে কেউ যদি জিজ্ঞেস করে মেয়েগুলো কোথায়, তাহলে জবাব কি দিবে? ইমাম সাহেব অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী মানুষ। প্রশ্নটা মুখ থেকে বের করেই মাথাটা নিচু করে চোখ দুটো অর্ধ মুদ্রিত করে গভীর চিন্তায় হারিয়ে যান।
খানিক পর মাথা তুলে চোখ খুলে বললেন, মেয়েগুলোর বাপ ভাইদের আমার কাছে নিয়ে আসো। সংবাদ পেয়ে অল্পক্ষণের মধ্যে চলে আসে শাহাদাতপ্রাপ্ত 4 মেয়ের পিতা ও ভাইরা। তাদের সামনে প্রশ্নটা পুনর্ব্যক্ত করে ইমাম সাহেব তাদের একটি বুদ্ধি শিখিয়ে দেন এবং সকলকে নিয়ে খ্রিস্টান পুলিশ প্রশাসনের অফিসে চলে যান। অনুমতি নিয়ে পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অত্যন্ত ক্ষুব্ধ ও আবেগজড়িত কণ্ঠে বললেন, আমি এদের ইমাম, মসজিদে নামাজ পড়াই। গতরাতে যখন শহরে আগুন লাগে তখন এরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়। রাতভর এরা কূপ থেকে পানি তুলে আগুনে ছিটাতে থাকে। শহরে হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল, কারো কোনো হুঁশজ্ঞান ছিল না। সকালে ঘরে ফিরে এরা জানতে পায় যে আপনার লোকেরা এদের ঘরে ঢুকে এই 4 ব্যক্তির 4টি যুবতী মেয়েকে তুলে নিয়ে গেছে। আমরা মেয়েগুলোর এখন পর্যন্ত কোনো খোঁজই পাইনি। আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার আগে ভালো করে ভেবে দেখুন ইমাম সাহেব, আপনি একজন দায়িত্বশীল মানুষ। ভিত্তিহীন অভিযোগ এনে পরে নিজেই ফেঁসে যাবেন। কঠোর ভাষায় বলল পুলিশ প্রধান। আমি একজন ধর্মীয় নেতা জনাব, আপনার দরবারে আমি মিথ্যা বলতে আসিনি, বললেন ইমাম সাহেব। আমি আপনাকে জানিয়ে যেতে চাই যে আপনি আমাদের ধমক দিতে পারেন, আপনার পুলিশ বাহিনীকে নির্দোষ বলতে পারেন, কিন্তু আল্লাহর নিকট থেকে সত্যকে গোপন রাখতে পারেন না। আপনি আমাদের শাসক খোদা নন। এ লোকগুলো আপনাদের রক্ষা করার জন্য সারা রাত আগুনের সাথে যুদ্ধ করল, আর আপনি কিনা তার পুরস্কার এই দিচ্ছেন যে আপনার পুলিশ মেয়েগুলোকে তুলে নিয়ে গেল, আর আপনি তার স্বীকারোক্তিটুকু পর্যন্ত দিচ্ছেন না। এই কি আপনাদের নীতি? দীর্ঘ তর্ক বিতর্কের পর পুলিশ প্রধান বললেন, ঠিক আছে, আমি খুঁজে দেখব। এতটুকু প্রতিশ্রুতি আদায় করে নেয়াই ছিল ইমাম সাহেবের উদ্দেশ্য। বাইরে এসে ইমাম বলে দিলেন, তোমরা প্রচার করে দাও যে পুলিশ রাতে আমাদের মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। তারা তাই করল। প্রতিবেশী অমুসলিমরা কথাটা বিশ্বাস করে নিল। বস্তুত রাতের শহরের অবস্থা এমনই ছিল যে 4টি মেয়ে অপহরণ হওয়া ছিল স্বাভাবিক। বার্জিস সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুতে বসে আছেন। আফাকের ব্যান্ডেজ চিকিৎসা সেরে ফেলেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ডাক্তার। আফাকের বোন দুটিও তাঁবুতে বসা। সুলতানকে রাতের ঘটনা প্রবাহ শোনাচ্ছেন বার্জিস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বারবার দৃষ্টিপাত করছেন মেয়ে দুটোর প্রতি। চোখ দুটো লাল হয়ে গেছে তার। বার্জিস জানান, কার্ক শহরকে তিনি এমন এক অস্থির পরিস্থিতির মধ্যে রেখে এসেছেন যে এক্ষুনি যদি হামলা করা যায় তাহলে হামলা সফল হতে পারে। শহরে সেনাবাহিনীর রসদ নেই। উট ঘোড়ার খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। পশুগুলো ভীত সন্ত্রস্ত। জনগণ আতঙ্কিত। ভয়ে সেনাবাহিনীও কাঁপছে থরথর করে। গভীর ভাবনায় হারিয়ে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী। দীর্ঘক্ষণ পর মাথা তুলে নায়েব উপদেষ্টাদের তলব করেন। আদেশ দেন, মেয়ে দুটো ও তার ভাইকে কায়রো পাঠিয়ে দাও এবং তাদের ভাতা ও বাসস্থানের ব্যবস্থা করে দাও। আমার বোন দুটোকে আপনি আপনার হেফাজতে নিয়ে নিন। আফাক বলল, আমি আপনার সঙ্গে থাকব। আমাকে আপনি সেনাবাহিনীতে ভর্তি করিয়ে নিন। আমি আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেব। যদি আমাকে কার্ক পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি খ্রিস্টানদের আরও অস্থির করে তুলব। যুদ্ধ আবেগ দিয়ে লড়া যায় না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন। মুজাহিদ হতে হলে দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন। তুমি তো শুধু তোমার পিতামাতার খুনের বদলা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছ, আর আমার নিতে হবে সেই সব পিতামাতা, ভাই বোন, স্ত্রী কন্যাদের রক্তের বদলা যারা জীবন সম্ভ্রম খুইয়েছে খ্রিস্টান হায়নাদের নির্যাতনের শিকার হয়ে। তুমি শান্ত হও, ভেবেচিন্তে অগ্রসর হওয়ার প্রস্তুতি গ্রহণ করো। আবেগ প্রশমিত হচ্ছে না আফাকের। যুদ্ধে যাওয়ার জন্য জিদ ধরেছে ছেলেটা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাধ্য করছেন তাকে বোনদের সাথে কায়রো চলে যেতে। সুলতান তাকে বললেন, কায়রো গিয়ে আগে নিজের চিকিৎসা করাও, সুস্থ হও, তারপর আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করব। বছরে এসে উপস্থিত হন নায়েব সালার ও চিফ কমান্ডার। গোয়েন্দা উপপ্রধান জাহেদানও আছেন তাদের সঙ্গে। আফাক ও তার বোনদের বাইরে পাঠিয়ে দেন। তাদের নিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বৈঠকে বসেন। বৈঠকের আলোচ্য বিষয় উপস্থাপন করলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এক্ষুনি কার্ক অবরোধ করার পরামর্শ দিয়েছে বার্জিস। এ ব্যাপারে আপনারা যার যার মতামত বলুন। কার্কের সর্বশেষ পরিস্থিতির বিবরণ দিলেন সুলতান। আলোচনা শুরু হলো। মুখ খুললেন জাহেদান।
নিজ গোয়েন্দাদের রিপোর্টের আলোকে তিনি বললেন, খ্রিস্টান বাহিনী কেবল কার্ক দুর্গেই নয়, বাইরেও অবস্থান করছে। তাদের একটি অংশ বাইরে থেকে আমাদের অবরোধ ভেঙে দেওয়ার মতো পজিশন নিয়ে প্রস্তুত হয়ে আছে। তারা রসদ সরবরাহে নিরাপত্তা বিধানের জন্য পর্যাপ্ত সৈন্য প্রস্তুত করে রেখেছে। সাময়িকের জন্য রসদের কিছু ঘাটতি দেখা দিলেও এজন্য আমাদের আক্রমণ সফল হবে ধারণা করা আত্মপ্রবঞ্চনা শামিল। পুড়ে যাওয়া রসদ সরঞ্জাম ছাড়াও তাদের আরও বিপুল আয়োজন রয়েছে। তাদের প্রত্যেক সৈনিকের সঙ্গে পর্যাপ্ত রসদ সরঞ্জাম থাকে সবসময়। তাছাড়া তাদের সৈন্য সংখ্যাও আমাদের চেয়ে 5-6 গুণ বেশি। নিজ নিজ অভিমত পেশ করে বৈঠকে উপস্থিত অন্যরাও। অধিকাংশের অভিমত বিলম্ব না করে এক্ষুনি আক্রমণ করা হোক, আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেন কেউ কেউ। সকলের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কমান্ডারের তীব্র স্পৃহা দেখে যার পর নাই প্রীত হন সুলতান। তাদের অধিকাংশের পরামর্শ হলো, হামলা এক্ষুনি হোক বা কদিন পরে হোক, হামলা করে এ কথা যেন শুনতে না হয় অবরোধ তুলে নাও। চুপচাপ সকলের পরামর্শ শুনতে থাকেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। অবশেষে ফৌজের মানসিক ও অন্যান্য অবস্থা জানতে চাইলেন তিনি। সন্তোষজনক জবাব পেলেন সুলতান, আমি অবিলম্বে হামলা করতে চাই।